আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও মা এক নতুন রেসিপি নিয়ে এসেছে, লোটে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। বেসিক্যালি লোটে আলুর চচ্চড়ি। তো প্রথমে তার জন্য ম্যারিনেট করা লোটে মাছটিকে বেসন দিয়ে কোট করে নিতে হবে হালকা করে। লোটে মাছটি ম্যারিনেট করার জন্য নুন, আদা, রসুন আর লঙ্কা দিয়ে ম্যারিনেট করতে হবে। একটু কিছুক্ষণ রেখে তারপরে কোটিং করে এরকমভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছটি দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিন, আর সেই তেলের মধ্যেই আলুগুলো ছেড়ে দিতে হবে। আলুগুলোর শেপ আপনাদের ইচ্ছের মতো আপনারা রাখবেন। আমরা লম্বা আলু পছন্দ করি, তাই লম্বায় রেখেছি। তারপরে আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ অ্যাড করে দিল। পেঁয়াজের পরিমাণটা বেশ থাকতেই হবে, একদম কম করা যাবে না, কারণ লোটে মাছ। কিন্তু পেঁয়াজ, আদা, রসুন একটুখানি ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। এইগুলো দিয়ে একটু হালকা কষানোর পরে এরপরে অ্যাড করে দিতে হবে টমেটো। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষতে হবে। মোটামুটি কষা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা, আমাদের একটু জল ছিল, আদা রসুনটাকে বেটে জল দিয়ে বাটা হয়েছিল আর কি। তো সেই জলটাকে, আদা রসুন বাটাটাকে অ্যাড করে দিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো আপনারা অবশ্যই দেবেন। নুনটাও দেবেন পরিমাণ মতো। নুন দিয়ে সব দিয়ে ভালো করে কষাতে হবে। মোটামুটি কষে গেলে ট্রাই দেখে নিচ্ছে আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে। ভালো মতো কষে যাওয়ার পরে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। একেবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো দিতে হবে, কারণ এটা ঝোল ঝোল হবে না। মা জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, নুনটাও দিয়ে দিল স্বাদ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তেলটা মোটামুটি ছেড়ে আসলেই মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, মা আবার ফুড কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছে, এর জন্য কালারটা মনে এত ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন তেল পুরো ছেড়ে দিয়েছে, ভালো মতো কষে গেছে। মা লাস্টবার গরম জল অ্যাড করে দিয়ে পুরোপুরি আলু যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, তার জন্য জলটা অ্যাড করে দিয়ে এবার জলটা একটু ফুট দিলে মাছটা আমার অ্যাড করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন মাছগুলো গোটা গোটা আছে, তাও কিছু ভেঙে গেছে, একদমই গোটা গোটা পুরোটা নেই। আসলে মাছটা একটু যদি গোটা গোটা বড়োটা না কেটে যদি বড়ো রাখা যেত তাহলে হয়তো গোটা গোটা থাকতো। যাই হোক, আমাদের কপালে গোটা গোটা জুটেছে, সেটাই আসল। তো তারপরে মাছটাকে দেওয়ার পরে একটুখানি হালকা ফুট দিয়ে, বেশি ফোটানো দরকার নেই, অল্প করে ফুটে দিয়ে দেখতে পাচ্ছেন জলটা মরে গেছে, তেলটা পুরো ভালো মতো ছেড়ে গেছে। এরপরে আপনার ইচ্ছা মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিতে হবে। ধনেপাতা অ্যাড করে দেওয়ার পর এরকমই দেখতে একটা লোভনীয় একটা ব্যাপার লাগবে। আমার তো দেখেই পুরো মুখে জল। দেখতে পাচ্ছেন কেমন তেলটা পুরো ছেড়ে দিয়েছে, মাছের সাইডেও তেলটা ভাসছে। এটা দিয়ে গরম ভাত জমে যাবে। থ্যাংক ইউ।